অনুব্রত নেই, কিন্তু বীরভূম রয়েছে বীরভূমেই। আবারও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো বীরভূম থেকে। এবার রামপুরহাটের হস্তিকন্দায় উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক। হস্তিকন্দায় 16টি বস্তায় প্রায় 6400টি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ড লাগোয়া হস্তিকন্দা ও মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। এর আগেও একাধিকবার লালমাটির জেলায় বিস্ফোরক উদ্ধার হয়েছে। নতুন করে ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের সরব বিরোধীরা। দেখুন, বীরভূমে জিলেটিন স্টিক যেটা, এটা আজ নয়, গত 3 বছর ধরেই বিভিন্ন লিঙ্ক এবং বিভিন্নভাবে উদ্ধার হয়ে যাচ্ছে। এতে বড় বড় রথী মহারথী সবাই জড়িত রয়েছে এবং এখানে বীরভূমে এখনও পর্যন্ত 3-4 জন গ্রেপ্তার হয়েছে এবং 1.5 শতাধিক নাম কিন্তু এনআইএ র্যাডারে জলজল করছে, যাদেরকে বিভিন্ন সময় পুছতাছ করছে এবং যাদেরকে খুঁজে বেড়াচ্ছে। অগ্নিগর্ভ জায়গাকে আরও অগ্নিগর্ভ করতে চলেছে লোকসভা ইলেকশনে। আমাদের জেলাতে মমতা অভিষেকের লড়াইয়ের যে প্রতিফলন ঘটেছিল সেটা পরিবর্তন হয়েছে। আবার মমতা ব্যানার্জি তার নিজের যারা ছিল, যাদের উপর উনি ভরসা করেন, যাদের দৌরাত্ম্য, যাদের সন্ত্রাসে তিনি এতদিন পর্যন্ত সরকার পরিচালনা করেছেন, তাদেরকে আবার নিয়ে এসছেন। তাই জন্যই জিলোটিন পাওয়া যাচ্ছে। এর তদন্ত কে করছে? এনআইএ। ওরাও জানে যে এনআইএ তদন্ত করে সুরাহা হবে না, তদন্ত চলতেই থাকবে। আর এদিকে নির্বাচনের সন্ত্রাস, নির্বাচনে তাদের যে চুরি লুট, তারা একসঙ্গে দুটো দল মিলে করবে। পাল্টা বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল। যে অঞ্চলে প্রচুর পাথরের খাদান আছে, সেই খাদানের জন্য অনেকে এই জিলোটিন স্টিক ব্যবহার করে থাকেন এবং দীর্ঘদিনের অভ্যেস, মাঝে মাঝে ধরা পড়ে। তো পুলিশ তদন্ত করছে এবং তদন্ত করছে বলেই পুলিশ এগুলো ধরা পড়ছে, যেগুলো বেআইনিভাবে আসছে সেগুলো ধরা পড়ছে। এই ঘটনায় ইতিমধ্যেই এনআইএ তদন্ত চলছে। আর বীরভূমের নলহাটি 1 ও নলহাটি 2 ব্লকের 2 তৃণমূল নেতা মনোজ ঘোষ ও ইসলাম চৌধুরীকেও বিস্ফোরক রাখার অভিযোগে গ্রেপ্তার করে এনআইএ। সেই বীরভূমেই আবারও বিস্ফোরক উদ্ধার। বীরভূম থেকে শুভদীপ পাল ও অঞ্জন দের রিপোর্ট, এনকে টিভি বাংলা।